আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের নবম দশম শ্রেণীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি গদ্য, যেটার নাম হচ্ছে একুশের গল্প, এবং এটা লিখেছেন জহির রায়হান। তিনি একজন, আমরা জানি, বিখ্যাত পরিচালক ছিলেন। তো তিনি লিখেছেন এই গল্পটি আপনাদের মধ্যে সংক্ষেপে আলোচনা করব। তো শুরুতে একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন আমরা আজকের আলোচনায় চলে যাই। তবে আলোচনায় যাওয়ার আগে আমরা এই গদ্যের প্রধান চরিত্রগুলো দেখে নিব। নাম শুনে মোটামুটি বোঝা যাচ্ছে যে একুশের গল্প মানে কি। অবশ্যই 1952 সালের ভাষা আন্দোলন নিয়ে কিন্তু এটা রচিত হয়েছে। প্রধান চরিত্রের মধ্যে আমরা তপুকে দেখতে পাবো। তপু কে ছিল? তপু সাহসী ও দেশপ্রেমিক তরুণ, ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী, তারপর বন্ধু বৎসল ও আদর্শবাদী, মাতৃভাষার মর্যাদার জন্য জীবন উৎসর্গকারী ভাষা শহীদের প্রতীক। এরপর হচ্ছে কথক। কথক মানে যে বলতেছে আর কি। গল্পের বর্ণনাকারী, তপুর ঘনিষ্ঠ বন্ধু, ভাষা আন্দোলনের প্রত্যক্ষ সাক্ষী। এরপরে রয়েছে রাহাত, তপু ও কথকের বন্ধু, ভাষা আন্দোলনের একজন সহযোদ্ধা। এই কয়েকজন আর কি মূলত প্রধান চরিত্র এই গল্পের। তো চলুন আমরা গল্পটি আর কি শুরু করি। রচনার পরিচয়। একুশের গল্প একটি ঐতিহাসিক ছোট গল্প। এটি জহির রায়হানের গল্প। সমগ্র 1979 সালে যেটা আর কি প্রকাশিত হয়, সেইখান থেকে সংকলিত হয়েছে। গল্পটির পটভূমি 1952 সালের মহান ভাষা আন্দোলন। এতে ভাষার অধিকার প্রতিষ্ঠিত সংগ্রাম, তরুণদের আত্মত্যাগ এবং বাঙালির জাতীয় চেতনার উন্মেষ অত্যন্ত আবেগঘনভাবে ফুটে উঠেছে। আমরা জানি যে ভাষা নিয়ে কিন্তু আমাদের একটা বিশাল একটা গৌরব, একটা ইতিহাস আছে, তাই না? 1952 সালে যে আমরা আমাদের দেশের যে তরুণ যুবক ছাত্ররা যে প্রাণ দিয়েছিল, আমাদের যুগে যুগে এরকম কিন্তু প্রমাণ আছে আমাদের বাঙালিদের মধ্যে বা আমাদের দেশের মধ্যে, যে তরুণ বা যুবকরা কীরকমভাবে তাদের অধিকার আদায়ে কীরকমভাবে প্রাণ দিতে পারে বারবার। সেটা 1990, 24, 52, 62 যে সালই হোক না কেন। তো এটা আর কি বলা হয়েছে। গল্পের বিষয়বস্তু যদি আমরা দেখি, গল্পের প্রথম পুরুষে বর্ণিত, গল্পটি কি প্রথম পুরুষে বর্ণিত। কথক তার বন্ধু তপুকে কেন্দ্র করে ভাষা আন্দোলনের স্মৃতিচারণ করেন। তপু, রাহাত এবং কথক 3 বন্ধু ভাষা আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তো কথক বলতে আর কি লেখক যে জহির রায়হান, তিনি, তপু এবং রাহাত 3 জনেই ভাষা আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যে যুক্ত ছিলেন। তো এই 3 জনকে নিয়ে আর কি মূলত তিনি কথা বলেছেন। দেখুন, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে সরকার 144 ধারা জারি করলেও ছাত্র সমাজ তা অমান্য করে বাংলা ভাষার দাবিতে মিছিল বের করে। তপু ছিল সাহসী, দেশপ্রেমিক এবং আদর্শবাদী। ভাষার মর্যাদা রক্ষার জন্য সে নিজের জীবনের ঝুঁকি নিতেও দ্বিধা করেননি। তার মানে কিন্তু আমরা এখানে দেখতে পাই তপু কিন্তু আর কি শহীদ হয়েছিল আর কি নিজের ভাষার জন্য। মিছিল চলাকালে পুলিশের গুলিতে তপু শহীদ হয়। তার এই আত্মত্যাগ কথক ও সমগ্র জাতির হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করে। গল্পের শেষে তপুর স্মৃতি ভাষা আন্দোলনের অমর চেতনার প্রতীক হয়ে ওঠে। তার মানে এই 1921 ফেব্রুয়ারিতে, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এই আন্দোলনে কিন্তু তপু কিন্তু শহীদ হয়েছিল পুলিশের গুলিতে। তো এটা কিন্তু বলেছেন, এবং এটা লাস্টে কিন্তু একটা আবেগঘন একটা বার্তা দেয় আর কি। পড়লে আপনি যদি একটু মন থেকে উপলব্ধি করুন, তাহলে আবেগঘন হয়ে যাবেন আপনি। ভাবুন না, আপনার নিজের ভাষা, সেই ভাষার জন্য আপনাকে প্রাণ দিতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, কেমন না? আচ্ছা, যাই হোক, মূল ভাবটা দেখি। গল্পটির মূল বক্তব্য হলো মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য আত্মত্যাগী জাতির সর্বোচ্চ গৌরব। ভাষা আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার অধিকার আমাদের জাতীয় পরিচয় ও স্বাধীনতার ভিত্তি। এই যে আত্মত্যাগ নিজের ভাষার জন্য, এটাই হচ্ছে কি সর্বোচ্চ গৌরব, একটা গৌরবের বিষয়। এটা কিন্তু লেখক দেখিয়েছেন। এরপর গল্পের কেন্দ্রবিন্দু হলো 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন এবং ভাষা শহীদদের আত্মত্যাগ। পুরো কাহিনী 21-এর চেতনা ও স্মৃতিকে ঘিরে আবর্তিত হয়েছে। তাই 21-এর গল্প নামটিও
সম্পূর্ণ সার্থক। আর আমরা এই টিকটিক সার্থক ছোটো গল্প বলতে পারি, যেহেতু পুরো গল্পটাই মানে ভাষাকে কেন্দ্র করে, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে কীভাবে নিজের ভাষার জন্য সাহসিকতা দেখিয়েছিল যে তিন বন্ধু, সেটাই আর কি মূলত। এখান থেকে আমরা কী কী শিখতে পাই? শিক্ষণীয় দিক কী কী? মাতৃভাষাকে ভালোবাসতে হবে, দেশের জন্য আত্মত্যাগ সর্বোচ্চ আদর্শ, অন্যায় বিরুদ্ধে সাহসের সঙ্গে দাঁড়াতে হবে, জাতীয় ইতিহাস ও ভাষা আন্দোলনের চেতনা ধারণ করতে হবে, ঐক্য ও দেশপ্রেম জাতির শক্তি। আর এই ছোট গল্পের ভাষা শৈলী কীরকম ছিল? সহজ এবং প্রাঞ্জল ভাষা, আবেগঘন ও বাস্তবধর্মী বর্ণনা, প্রথম পুরুষের কাহিনী উপস্থাপন, ইতিহাস ও সাহিত্য রসের সুন্দর সমন্বয়। এই আর কি গল্পটি নিয়ে কাহিনী। এবং সর্বশেষ যদি আমরা দেখি, এই গল্প থেকে আপনার পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে। গল্পের নাম একুশের গল্প, লেখক জহির রায়হান। এরপর কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গল্প সমগ্র থেকে নেওয়া হয়েছে। আর রচনার ধরনটা ঠিক কীরকম? ছোট গল্প, ঐতিহাসিক প্রেক্ষাপট 1952 সালের ভাষা আন্দোলন। প্রধান চরিত্রের মধ্যে রয়েছে তিনজন, তপুরহাত ও কথক। আর এই গল্পের মূল শিক্ষা কী? মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি গুরুত্ব। এই হচ্ছে একুশের গল্প ছোট গল্পর সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।